তো আজকে আমি ট্রেড নিয়েছি, ফুড ট্রেড। ফুড ফুড বাই করেছি। ফুড বাই করার কারণ হলো আমার এই হ্যামার ক্যান্ডেল। সেরকম হ্যামার হয়নি, কিন্তু হ্যামার ক্যান্ডেল ওরকম টাইপেরই হয়েছে, তাই আমি এটা ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা। আর এখন আমার চলছে 145-30 টাকা লস। দেখি কি হয়। আমি ট্রেড তিনটা জিনিস চেক করার পরে নিয়েছি। একটা হলো হ্যামার, দ্বিতীয়ত এই ইএমএ ক্যান্ডেলের নিচে, আর 30 মিনিট ক্যান্ডেলের নিচে যেহেতু এসেছে, তাই আমি ট্রেড নিয়েছি। মনে হচ্ছে আমার এসএল হিট হয়ে যাবে, যেহেতু 200-300 টাকা লস দেখাচ্ছে। আর যদি এসএল হিট হয় কি করব, আজকে এমনি এক্সপায়ারি, দেখি কি হয়। ট্রেডটা কিন্তু ভালো নিয়েছি, কিন্তু যেহেতু আজকে এক্সপায়ারি, তো মনে হয় না আমার টার্গেট দিবে। স্টপ লস এটা হতে পারে। টার্গেট আমার তো প্রফিট তো হচ্ছে, দেখি আর কত প্রফিট নেওয়া যায়। আমার টার্গেট 20 পয়েন্ট নেওয়ার। 20 পয়েন্ট নিলে আমার হয়ে যাবে আজকে, কিন্তু এত অবধি যদিও এসে পড়ে সেটাও হবে আমার, এই টার্গেট যদি পূরণ করে ফেলে 17 পয়েন্ট। এর জন্য আমি এখানে সেট করে দিলাম। আর আমার স্টপ লস একটু আগিয়ে দিচ্ছি, কারণ স্টপ লস যদি হয়ে যায় তো আমার তো এমনি লস হয়ে যাবে। তো 800 টাকা তো লাভ দেখাচ্ছে, দেখি টার্গেট কমপ্লিট করে কিনা। দেখা যাক টার্গেট হিট করে না স্টপ লস হিট করে। যতটা মনে হচ্ছে আমার স্টপ লস হিট করবে, আর স্টপ লস হিট করে ফেললো গাইস। তো আমার মাত্র 403 টাকা লস হয়েছে, প্রফিট হয়েছে। ফার্স্ট ট্রেড যেটা নিয়েছিলাম না, সেটা আমি আউট অফ দি মানি ট্রেড নিয়ে নিয়েছিলাম, যেটা ভুলে ট্রেড নিয়েছিলাম। তো ওই ট্রেডটা কাট করে আবার নিয়েছি ইন দ্য মানিতে, তখন 533 টাকা লাভ হয়েছিল। যা মোট এখন আসছে আমার 403 টাকা, যেখান থেকে আবার 120 টাকা আমার 120 টাকা আমার চার্জেস লাগবে। তো 120 টাকা মোটামুটি 280 টাকা মতো আমি পাবো। ঠিক আছে গাইস, আজকে এটাই আমার ট্রেড ছিল। তো তোমাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর এরকমই আমি ভিডিও আনতে থাকবো, তো দেখতে থেকো। আচ্ছা, বাই।